যমজ ভাইয়ের যমজ গরু কেনা হয়ে গেল হযরতপুর গরুর হাট থেকে। এই যে সামনে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর দুইটা লাল লাল দিয়ে দিয়েছেন। যাক আলহামদুলিল্লাহ। একটু জানি কেমন দাম নিল? 3 লাখ। দেখেন একজনের গরু এই হচ্ছে সেই গরু যেই গরু বিক্রি হলো 1,05,000। আল্লাহর রহমতে আমি কই এরকম সৌন্দর্য এই ছোট মাপের ক্লাসের গরু কখনো পাইবো না কোনোদিনও। দেন না গোটা 3 লাখ টাকার গরুর মতো গর্দানাটা। সবচেয়ে বড় কথা হলো এটা আমার কোরবানির উদ্দেশ্যে রিজিকে আছে, আল্লাহ তাআলা লিখে রাখছেন, এই জন্যই আমি পাইছি। গরুওয়ালার এর চেয়ে বেশিও দাম বলছে, হ্যাঁ দেয় নাই। যমজ ভাইয়ের যমজ গরু কেনা হয়ে গেল হযরতপুর গরুর হাট থেকে। এই যে সামনে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর দুইটা লাল লাল গরু। এই গরুগুলো বিক্রি হলো হযরতপুর হাট থেকে। কারা কিনলেন, কত দিয়ে কিনলেন একটু জানবো। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন দুই যমজ ভাই। হ্যাঁ। কি নাম? আরহাম হোসেন আয়ান। আরহাম হোসেন আয়ান। আবরার হোসেন আয়াজ। আবরার হোসেন আয়াজ। হ্যাঁ। বাহ মাশাআল্লাহ, নামও চমৎকার, খুবই সুন্দর। কোথা থেকে আসছো তোমরা ভাই? বরিশুর, পশ্চিম বরিশুর, নেকরোজবাগ। নেকরোজবাগ একটা আমি চিনতেছি না। কেরানীগঞ্জের ভিতরেই। আচ্ছা আচ্ছা, কেরানীগঞ্জের ভিতরেই অনেকেই আসছে দেখতে পাচ্ছি। আচ্ছা মাশাআল্লাহ, খুব সুন্দর একটা হাসি ভাই। গরু কেনা হয়ে গেছে এই জন্যই মনে হয় আমি দেখি, আমি আপনার ভিডিও দেখি সবসময়। আচ্ছা, ভালো লাগে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, এটা অনেক সন্তুষ্টি আমাদের আসলে কেউ যদি বলে যে ভিডিও দেখি ভালো লাগে। অবশ্যই অবশ্যই, কারণ আপনাদের জন্যই ভাই এত কষ্ট করা আমাদের। না আমরা বিনোদন পাই আপনাদের ভিডিও দেখে। আচ্ছা এখন একটু আমরা এদের সম্পর্কে জানবো। হ্যাঁ। কার পছন্দে কেনা হলো? এই যে আমার মামার পছন্দ। মামার পছন্দে। আচ্ছা, তার মানে সবাই আছে, মামা লাগে সবাই মিলে। বিশেষ করে ওরা আপদ নাই সেখানে। তো গরু কিনতে কোনো আপত্তি হয় নাই? না না না, আপদ হয় নাই। কেমন মোটামুটি হয়ে গেছে, এই ঘন্টা খানিকের মধ্যে হয়ে গেছে। ঘন্টা খানিকের মধ্যে? হ্যাঁ। আচ্ছা, কেমন দাম নিল? দাম নিছে আমি দুইটা আপনার 4,25,000। 4,25,000। তাহলে দামটা কেমন হলো? যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ। কেমন দাম চাইছিল? মোটামুটি 6 লাখ টাকা চাইছে। 6 লক্ষ চাইছে। তাও তো ভাই মোটামুটি অনেক কমাইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি দামাদামি করতে হয়েছে অনেক। টিম বড় দেখে কমানো গেছে নাকি? টিম বড় তো এই জন্য কমানো গেছে আর কি। আচ্ছা, যে ভাই আমি 10 কমায় দিলাম, আরেকজন 20 কমায় দিল এইভাবে। হাট কেমন মনে করলেন এই যে শেষ পর্যায়ে? তো হাটে শেষ পর্যায়ে গরু কেনার মতো রিজনেবল প্রাইস আছে এখন, কিন্তু সকালবেলা একটু দাম বেশি ছিল। সকালে দাম বেশি ছিল। হ্যাঁ। কি মনসুর ভাই হয়ে গেছে নাকি? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। হইছে নাকি? হ্যাঁ আল্লাহ চলতেছে? হওয়ার ভিতরে দিয়ে দিছে আল্লাহ। দিয়ে দিছেন? যাক ভাইরা আলহামদুলিল্লাহ। নিছেন নাকি? দাবি করছে আর কি দিছি। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই ভালো। ভালো আছেন? গরু কেনা হয়ে গেছে, এখন তো নিশ্চয়ই আরো ভালো লাগতেছে। হ্যাঁ আসো ভালো লাগতেছে। কি উদ্দেশ্যে নেওয়া হলো? কুরবানি কুরবানির উদ্দেশ্যে। একটু জানি কেমন দাম নিল? 3 লাখ। 3 লক্ষ টাকা। আচ্ছা, কি মনসুর ভাই লাভ কেমন হয়েছে? কমে দিছি ভাই, আমার বাজেট কম, আমি এই পর্যন্ত আনছি। দামকে যাক আলহামদুলিল্লাহ। যদি কুরবানি দিবেন আল্লাহ মালিক। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কুরবানির উদ্দেশ্যে 2 দাঁতের গরু। কয়টা নিয়ে আসছিলেন, কয়টা বিক্রি হলো? আনছিলাম আপনার 21টা। কয়টা বিক্রি হলো? 9টা বিক্রি। 9টা বিক্রি হলো। আর দাম আর একটু বেশি বেচা কিনি হওয়ার কথা ছিল। আর 6টা দাম বলতাছে। 6টা দামাদামি চলতেছে। এই 6টা ও যারা দাম কইতাছে আর কি 6টা একজনই 6টা দামাদামি করতেছে। আচ্ছা, যদি হয় তাহলে হয়তো এই 6টাও হয়ে যাবে। হয়ে যেতে পারে তাহলে ইনশাআল্লাহ 15টার মতো। হ্যাঁ আল্লাহ। তাহলে একটা মোটামুটি ঠিক আছে হাট অনুযায়ী নাকি? মানে ঈদের আগের হাট অনুযায়ী তাহলে 15টা গরু না বেচতে পারলে তো মুশকিল। ঠিক আছে, তারপর রিজিক আল্লাহ যা ভাগ্য রাখছে তাই। ভাগ্য রাখছে কিছু না। 1.5 লাখ টাকা কিনলে পাতা জিতা। 1.5 লাখ টাকা কিনলে। এটার মতো গরু নাই আর? আল্লাহর রহমতে আমি কই এরকম সৌন্দর্য এই ছোট মাপের ক্লাসের গরু কখনো পাইবো না কোনোদিনও। এরকম দেন না গোটা 3 লাখ টাকার গরুর মতো গর্দানাটা। তা ঠিক আছে, কিন্তু আসলে এইটার মতো তো হইবই না, কারণ না, মানে না। একটার মতো আরেকটা তো আল্লাহই বানায় না। হ্যাঁ তা ঠিক আছে। হ্যাঁ, হয়তো কাছাকাছি হইতে পারে না আর কি। কাছাকাছি এরকম সুন্দর এরকম যথেষ্ট গঠনের, সুন্দর, এটা ঠিক। হ্যাঁ, হ্যাঁ এরকম গরু পাওয়া যায় না কখনো। মানে আমরা কালারে, গিরাতে সাইজে, তারপরে যেরকম ভরছেও মাশাআল্লাহ। কেমন কি চাইতেছেন? এই বাবা শক্ত তো গরু। হ্যাঁ ভাই, এই কয়টা? এমনি 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, এমনি দাম চাওয়া দাম ভাই 15,000। আচ্ছা। বেচা বিক্রি আর কি কিছু কম আছে। চাওয়া দাম 15, বেচা বিক্রি একটু কম আছে। ওনারা কি দাম দর করতেছিল? হ্যাঁ হ্যাঁ দাম দর তো বলতেছে 3টা বলতেছে। এই 3টা? হ্যাঁ হ্যাঁ হেরা 4টাই বলছিল, ওটা বিক্রি করার কারণে এখন তারা রাগ করতেছে। আচ্ছা, ওইটা তো বিক্রি করছেন একটু হ্যাঁ আগে। ওটা 91 বিক্রি হয়েছে। 17,000 কাকা, ওনারা কইছে 5,000 স্যার, গরু 22,000, আপনারা 5,000 টা স্যার, 17,000 টাকা দাম। এনে আইসে দেওয়া হচ্ছে আরেকজন 5,000 দাও, আরেকজন 2,000 দাও, নাটক করতেছে। না মুরব্বি তো ভালোই, আপনারা যেভাবে বলতেছেন মাশাআল্লাহ। হ্যাঁ, সকাল থেকে উঠতেছে মেয়ে, সকাল থেকে ঘুরতেছে। 70 থেকে উঠতেছে। কত হইনে নইন, গরুটা কার, ওই গরু কোনটা জানেন? দেখেন একজনের গরু বেচা দিয়ে না। এই যে কোনটা দিতেছে? এই 10,000 এটাই তো। এই হচ্ছে সেই গরু যেই গরু বিক্রি হলো 1,05,000। কেমন হইলো কেনা মুরব্বি, কেমন হয়েছে?
আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। কি উদ্দেশ্যে নিছেন? হ্যাঁ কাকা আজকে দিচ্ছে কি আসলে দিচ্ছে? 10,000 টাকা দিচ্ছে আজকের জন্য, 10,000 টাকা। 10,000 দিচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই, কি গরু নিলেন এটা? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি উদ্দেশ্যে না ভাই? ইনশাল্লাহ কোরবানির উদ্দেশ্যে। মাশাআল্লাহ, খুব সুন্দর গরু, যদিও কালো, কিন্তু কালোর মধ্যে আসলে রংটা কিন্তু অন্যরকমই একটা সৌন্দর্য আছে কালোর জি মধ্যে হলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু জানি কেমন হইলো দাম? 135, 1,35,000। 1,35,000। কেমন দাম চাইছিল ভাই? এই 62 সাইডের মতো দাম চাইছিল, অনেকক্ষণ মুলামুলির পরে আর কি 135-এ ফিক্সড হয়েছে। অনেকক্ষণ মোটামুটির পরে, তাই তো মোটামুটি 30,000-এর কাছাকাছি মনে হয় কমায় ফেলতে পারছেন। জি আলহামদুলিল্লাহ জি। তো অবশ্যই সময় তো একটু লাগবেই। সবচেয়ে বড় কথা হলো এটা আমার কোরবানির উদ্দেশ্যে রিজিকে আছে, আল্লাহ তাআলা লিখে রাখছেন, এই জন্যই আমি পাইছি। গরুওয়ালার এর চেয়ে বেশিও দাম বলছে, হ্যাঁ দেয় নাই। তাই? হ্যাঁ হ্যাঁ। না আলহামদুলিল্লাহ, গরু যেই দামে নিছেন খারাপ হয় নাই, ভালো হয়েছে, আসলেই ভালো হয়েছে। ভাই কেমন মনে করতেছেন বাজার এরকম ছোট মাঝারি গরুগুলি? বাজার আপনার মোটামুটি আর কি মোটামুটি মানে কেনা যাচ্ছে তো এখনো? কেনা যাচ্ছে। কেনা যাচ্ছে। যাইবো না কেন? হ্যাঁ, আমাদের বাড়ির গরু, আমার কি কিনা গরু নাকি? বাড়ির গরু। আচ্ছা, বাড়ির গরু। মাশাআল্লাহ। আমরা 5,000 কম হলে বেঁচে থই যাবো। আচ্ছা, কটা নিয়ে আসছেন? আমি গরু নিয়েছিলাম 10টা। কটা বেচছেন? এই যে 5টা আর ওই একটা 6টা আছে। 6টা আছে, 4টা বিক্রি করছেন। দেখেন গরু। যাক মাশাআল্লাহ, ব্যাটে বলে যদি মিলা যায় তাহলে এটা তো হয়ে যাবে দেখেন। নাকি? তাহলে ভাই তো যা বলছে তাই দেখা যাইতেছে ভাই, যে এইভাবেই। বলতেছে বিক্রি করেই যাবো আজকে। সবটি বেচুম। সব ঠিক আছে আমি একদমে গরু বেচতাছি, একদমে বেচতাছি গরু। মাশাআল্লাহ। একটু গরুটা আমরা দেখাই, এই যে এই হলো এই গরু। ওই নট দেখান। হ্যাঁ, কয় দাঁত ভাই এটা? 2 দাঁত। কততে বিক্রি হলো তাহলে ভাই? 1,45,000 ভাই। 1,45,000 বিক্রি হইলো। গরু দেখতেছেন এটা? দেখতেছি তো কত গরু, মানে দামে আইসা ওরা এমন দাম কয় কয় যে ছোট একটা দাম করে, ছোট করে দাম কইলে পরে লজ্জা পাইয়া দৌড় দিতে হয়। তাই? হ্যাঁ মামা শোনা, আমি 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 একটা জনকে খুব ক্রাইসিস গেছে গরুর, তখনকে বাটার রেটে একদমে গরু নিচ্ছি। এখন তুমি যদি আমি তোমার আমার দাম যেটা আমি যেই টাকা দিয়ে নিতে পারবো, আমার দাম আমি বলেছি। এখন তোমার কাছে যদি মনে হয় যে না তুমি এই দামে দিতে পারবে, আমি এক দামে দেওয়ার মতো দাম চাই 275, এনে আপনার তুমি দাম চাইছো, তোমার দাম চাই না। তখন মামার বলছি 225, মামাকে 8 কমাই দাও, 210 বলে দিছি মামা। তোমারটা তুমি বলছো, কিন্তু 200 আমারটা তো বলছো 200 না মামা, আমি যেটা বলছি 65 বলছি, 65 আমি বলছি তারপরে কি কইছে না কইছে সেটা আমি জানি না। আপনি একটা দাম কোন, আমি গরু থাপুর দেব। আমি দাম বলছি, আমি আমার ছেলেরে ডাক দেই আবার একটু, আমার ছেলেও আইসা দেখুক। আপনি একটা দাম আমি দাম বলছি বাবা, বাসায় থেকে 285 185 দাম কইছিল, বেশি দিন বাজার নাই। শোনো, 275 থেকে নামতে নামতে ভাই 200-তে নামছেন না? আচ্ছা, গরু কয় দাঁত ভাইটা? 60 দাঁত ভাই, ওটা 60 দাঁতের গরু, 60 দাঁত দাঁতে 60 দে, গরু। দাঁতে 60 দাঁত। কেমন মনে করতেছেন ছোট গরুর হাট ভাই? আমি তো আসছি কিছুক্ষণ হয়েছে, তো আমি দেখতেছি আর কি, মাত্র কিছুক্ষণ আগে ঢুকেছি, আমি করতেছি আর কি। এখনো হাটের আইডিয়াটা ওইভাবে হয়ে ওঠে আইডিয়াটা নাই। ওইভাবে হয়নি, অল্প কিছু দেখেছি, এখন আর কি দামাদামি করছি। কোথেকে আসেন ভাইরা? আমরা পুরান ঢাকা, লালবাগ থেকে। লালবাগ থেকে আসছেন। পুরান ঢাকা। কেমন কি চাচ্ছে এটা? 160 চাচ্ছিল, আমরা 125 পর্যন্ত বলেছি আর কি। আচ্ছা, এখন 60 চাওয়া, 1,25,000 ভাইরা বলছে। আবহাওয়া তো গরম, গরুর বাজার কেমন? অনেক গরম, বাজারও গরম? বাজারও গরম, হ্যাঁ, বাজারও মোটামুটি গরম। মোটামুটি গরম। না এক্সট্রিম গরম আসলে কোরবানির আগে তো একটু দাম থাকবে স্বাভাবিক, তারপরেও এর মধ্যে দাম দর করে হয়তো নেওয়া যাবে আর কি। এই যে ভাইরা মনে হয় খুব সুন্দর একটা পাকড়া গরু দেখতেছে, কি ভাই দেখতেছেন আপনারা? আমরা দেখতেছি, হ্যাঁ, কেমন লাগতেছে গরু? গরু তো ভালো, সুন্দর, দেখতে সুন্দর, গরু তো মাশাআল্লাহ দেখার মতোই, কুরবানি করবো সুন্দরের উপরে। সুন্দরের উপরে। হ্যাঁ, দামটা কি ভালো কিনা? না, আছে কাছাকাছি ওনার সাথে। কথা কাছাকাছি আছে। আচ্ছা, তাহলে হয়তো মিলেও যেতে পারে। আমি একটা গরু বিক্রি করতে পারিনি, আমি কেমন কেমন দাম চাইছেন ভাই? ভাই আমি বলে দিছি 92, 92। ভাই বলছে 70। ও 20-22-এর একটু ইয়া হয় না, আমাদের আর পছন্দ হয় না, বাজেট আমাদের কিনা গরু কাকা, কিনা গরু তো খারাপ দেওয়া হয়নি দাম। কাকা ভালো বলছে, দাম দাম আর লোকজন তো বলতেছে কাকা বেশি বলতেছে। ঠিক আছে, আচ্ছা 90 দিয়ে দিন কাকা, একটা গরু বনি করি। কথা একটু দেখি। হ্যাঁ, একবার কত দেবেন, ফিক্সড কত দেবেন? আচ্ছা 90 আর 70-এর মধ্যে দূরত্ব 20,000 টাকার গ্যাপে আছে। গরু হচ্ছে গরু খুব একটা এই বড় ই না, কয় মন ওজন হইব মাংস? গরু মাশাআল্লাহ সুন্দর। গরু সুন্দর এমনি